আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আপনাদের সেই ভাইরাল বেড়া আক্তার বেড়ি যাকে বলে বাংলাদেশ বর্তমানে যাকে সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমরা তার একটি ইন্টারভিউ নিব। চলে আসেন আমার সাথে, দেখি তার সাথে কিছুক্ষণ সময় কথা বলবো। বন্ধুরা, এখন আমি সেই ভাইরাল বেড়া আক্তার বেড়ি যাকে তো পুরো হিরো হিরো মনে হচ্ছে। আমি তো হিরোই, বাংলাদেশের সুদর্শন পুরুষ আমি এখন। দেখতে নিয়ে যার কোনো নেই, কি বলে যাই হোক ওটা নেই, তারপরেও তাকে সুদর্শন পুরুষ হিসাবে আমাদের দেশের মানুষ স্বীকৃতি দিয়েছে। দেশে খুব রুচির দুর্ভিক্ষ চলতেছে, এখন সেই ভাইটির একটি ইন্টারভিউ নিব। চলেন শুরু করা যাক ইন্টারভিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের দেশে তো বর্তমানে রুচির খুব দুর্ভিক্ষ চলতেছে, বুঝতেই পারতেছি। আপনাকে কি দেখে, কি যোগ্যতা দেখে আপনাকে ওই কি বলে ওটা সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষের যে একটা পদবি দিয়েছে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। কি নেই আমার মাঝে, বাংলাদেশ দেবে না কেন? বাংলাদেশের মানুষ বড় বড় যারা নাটক বসে আছে, তারা জানে যে আমি স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, সেজন্যই তারা বিবেচনা করে আমাকে সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি যে বর্তমানে যে আলোচনা সমালোচনার মাঝখানে আছেন, সেই ব্যাপারে কিছু বলেন, যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা আপনার কাছ থেকে তাদের কিছু শিকার আছে কিনা। অবশ্যই তাদের শেখার আছে, তবে তারাও আমার দেশে শিখুক যে আমরা অনেক পরিশ্রম করে আছে এই পর্যায়ে এসেছি। এখন শুধু বাংলাদেশের সুদর্শন পুরুষ আপনি কি পরিশ্রম করে এরকম সুদর্শন পুরুষ হচ্ছেন? অনেক পরিশ্রম করেছি, রাতে গিয়ে অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটছি, অন্ধকারে মানুষের সাথে মেলামেশা করছি। দেখেন দর্শক, দেশে কি পরিমাণে রুচির দুর্ভিক্ষ চলতেছে, যে এরকম একটা মানুষ আনখ্যাত বা আনকালচার একটা লোক কিভাবে একজন সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি পায়। বর্তমানে দেশে রুচিটা কোথায় গেছে আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, যে এরকম রুচি দুর্ভিক্ষ যে চলতেছে, আসলে এই ব্যাপারে মন্তব্য থাকলে বলবেন। মুখটাই যাবো আবার এটা